প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি একটি বসতবাড়ি। দেখলে যে কারোরই মনে হবে এটি একটি জাদুঘর। বাড়ির প্রতিটি ঘর কোনাকাঞ্চিতে সাজানো আছে বিভিন্ন বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক জিনিসপত্র। এসব জিনিসপত্র সংগ্রহ করাই যেন লেখক আলী আহমেদের ধ্যান জ্ঞান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিজ বাড়িতে নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন এই সংগ্রহশালা। স্মৃতি ধরে রাখার এই মানসিকতা তৈরি হয় আলী আহমেদের বাবার কাছ থেকেই। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন স্মৃতি মানুষকে বাঁচিয়ে রাখে। মৃত বাবার চশমা, জুতা ও বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র দেখে নিয়মিত স্মৃতি মন্থন করেন আলী আহমেদ। বাবার ব্যবহার করা জিনিসপত্র সংরক্ষণই যেন তার এই সংগ্রহশালা তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমার কাছে যেটা মনে হয় যে এটার পিছনে আমার বাবার হাত আছে। এটার কারণ হচ্ছে এইটা এরকম যে উনি যখন মারা যান তখন আমার বয়স খুব অল্প, 17-18 হবে। তো টুকটুক করে উনি আমাকে শেখাচ্ছিলেন, আঙুল ধরে ধরে শেখাচ্ছিলেন জীবন, পৃথিবী, এসব। তো দুম করে উনি হাতটা যখন ছেড়ে দিলেন তখন এই যে তীব্র কষ্ট, তো আমার কাছে এই কষ্টটা একটা অপার্থিব অথবা কি বলা চলে, একটা অন্য ভুবনের কষ্ট মতো মনে হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না, কারণ আমার বয়স তো খুব অল্প না। তো তখন আমি যেটা করলাম যে তার স্মৃতির জন্য তার যত ব্যবহার্য জিনিস আছে আমি সেগুলি সবগুলি অলমোস্ট সবগুলি কোর্টে ফেললাম না, রেখে দিলাম। এখনও আছে আমার কাছে ওনার ব্যবহারের চশমাটা, তার জুতাটা, যা ছিল আর কি। তো এই স্মৃতি রাখার পর থেকে সম্ভবত আমার অবচেতন মনে হয়তো একটা কাজ করেছে যে জিনিসপত্র জমানোর ঝোঁকটা হয়তো ওখান থেকে হয়তো তৈরি হয়েছে আর কি। এরপর থেকে আমি ইউজুয়ালি কোনো কিছু ফেলতাম না। তো এইভাবে করতে করতে টুকটুক করে অনেক জিনিসই জমে গেল। বাবার ব্যবহারের জিনিসপত্র, এটা আমার বাবার চশমা, এটা আমি এখন ব্যবহার করি। এখানে আমার এটা লাগানো আছে গ্লাসটা। এটা আমার নানার চশমা, এটা 1942 সালের, 1942। দেয়ালের তাকগুলোতে সাজানো আছে অসংখ্য বই। 100 বছরের পুরনো কোরআন শরীফেরও সন্ধান মিলেছে ব্যক্তিগত এই জাদুঘরে। এছাড়াও বিভিন্ন কৃষি উপকরণ, যুদ্ধের অস্ত্র, বুলেটের খোসা, শহীদ মুক্তিযোদ্ধার পোশাক, কলের গান, ঢাকঢোল, প্রাচীন ধর্মীয় গ্রন্থ, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশের খড়ের পণ্য, ঘোড়ার চাবুক, পুরনো টেলিভিশন, রেডিও, ঘড়ি, হারিকেন, কুপির পাশাপাশি পুরানো পত্রিকারও বিশাল সংগ্রহ রয়েছে তার। এসব মূল্যবান জিনিসই যেন আলী আহমেদের বাড়িকে জাদুঘরে পরিণত করেছে। ভালো স্পিডে আগাইতেছে। এটা হচ্ছে একটা ফোন, যেটা ঘুরিয়ে আগে আসলে ইয়ে করা হতো, রিং হতো আর কি। আচ্ছা, এটা একটা টেলিস্কোপ, এটা একটা অ্যান্টিক। এইটা দিয়ে মোটামুটি চাঁদের যে ক্রেটার, সাথে যে দাগ যেটা বলি আর কি আমরা। বাবার এই ভিন্নধর্মী উদ্যোগে গর্ববোধ করেন আলী আহমেদের ছেলেও। বাবার পাশাপাশি তিনিও এসব মূল্যবান জিনিসের পরিচর্যা করেন। আমি সবসময় দেখে এসেছি যে আমার বাবার খুব পুরনো জিনিস সংগ্রহ করতেন। বাবার বই পড়ারও অনেক আগ্রহ ছিল, বই পড়তেন অনেক। আমি ওকে দেখে এসেছি যে 100 বছর থেকে ধরে 700 বছর পুরনো জিনিসপত্র খুব আগ্রহের সাথে, খুব ইয়ের সাথে সংগ্রহ করতেন। তো এটা দেখে আমার নিজের যে অনুভূতি ছিল যে আমার নিজেরও রুটসের প্রতি একটা মানে আবেগ কাজ করা শুরু করে, যে আচ্ছা এই জিনিসগুলো, যে পুরনো জিনিসগুলো, আমাদের আগের জেনারেশনের ব্যবহার করা জিনিসপত্র, বা 100, 200, 300, 700 বছর আগের জিনিসপত্র, বা আমাদের মুক্তিযুদ্ধের জিনিসপত্র, এগুলোর সাথে আমাদের একটা বড় সম্পর্ক আছে। হ্যাঁ, এগুলো আমাদের অস্তিত্বের অংশ। যেমন আগের অনেক আগের একটা জিনিস যখন আমি ধরছি, আমি ওই সময়ে বসবাস না করেও আমি ফিল করতে পারছি যে আচ্ছা ওই সময়ে জীবনযাত্রা কেমন ছিল, মানুষ কেমন বোধ করতো। আর আমি যদি ব্যক্তিগতভাবে বাবার সংগ্রহ করা জিনিসপত্র নিয়ে, বা বাবার এই আগ্রহের ব্যাপারে যদি আমার কোনো মানে অনুভূতি বা কোনো ইয়ে থেকে থাকে, এটা হচ্ছে যে আই ফিল এক্সট্রিমলি প্রাউড যে আমার বাবা এটা করেছেন, এবং আমি বাবার সন্তান হিসেবে এই জিনিসগুলো, এখানে তো অনেক জিনিসপত্র, প্রায় 30 বছর ধরে জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে। তো আমি বাবার সন্তান হিসেবে এই জিনিসগুলো আমি যতটুকু পারি পরিচর্যা করতে চাই, আমার নিজের কাছে রাখতে চাই। অজানা ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্যই তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বর্তমান তরুণ সমাজকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তার এই চেষ্টা। 1971 সালে গুলির বাক্স, এটা একজন এটা হচ্ছে বীর প্রতীক এম এ জব্বার সাহেবের।
উনার একটা গল্প হচ্ছে যে উনি একটা আস্ত ট্যাঙ্ক নিয়ে পাকিস্তানের কাকুর থেকে উনি পালিয়ে আসছিলেন, ভারতের সেনাবাহিনীর কাছে উনি সারেন্ডার করেছিলেন আর কি। তো এটা একটা খুব বড় ধরনের একটা ইতিহাস, যেটা এই প্রজন্ম জানি না যে একজন আমাদের একজন ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা, উনি একটা আস্ত ট্যাঙ্ক নিয়ে পালিয়ে আসছেন এবং সফলভাবে পালিয়ে আসছেন। এই প্রজন্ম জানেই না যে যে ভদ্রলোক ঠেলাগাড়ি চালান তিনি একজন নৌ কমান্ডো। তিনি বুকে লিম্পেট মাইন বেঁধে তিনি বড় বড় সমুদ্রগামী জাহাজ উড়িয়ে দিতেন, এবং তখন একটা ত্রাসের একটা পাকিস্তানিদের উপর একটা প্রেশার সৃষ্টি হয়েছিল, ত্রাসের একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল, এবং এইটা আমাদের মুক্তিযুদ্ধকে শেষ করার জন্য অনেকটা ভূমিকা রেখেছিল বলে আমি মনে করি। ঐতিহ্য বলতে আসলে এসব ভারী ভারী কথা আসলে আমি বুঝি না। আমি যেটা বুঝি যে শেকড় আমাদের একটা অ্যাজ এ হিউম্যান বিইং প্রত্যেক মানুষের একটা শেকড় থাকবে, তার একটা রুটস থাকবে, তার একটা ফ্যামিলি থাকবে, তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব, এবং লট অফ মেমোরিজ, অনেক স্মৃতি থাকবে তার। যার স্মৃতি নাই সে একটা জম্বি, সে একটা চলমান লাশ। তো এখন আমরা কি হচ্ছে, আমাদের হচ্ছে যে আমাদের তেমন স্মৃতি নাই, আমাদের বাবার স্মৃতি নাই, মার স্মৃতি নাই, বন্ধুর স্মৃতি নাই। তো এই মানুষগুলি আমি মনে করি এক একটা হিউম্যান বম, এরা একটা চলমান একটা বোমা হিসেবে তারা তৈরি হচ্ছে। প্রতিনিয়ত তার এই সংগ্রহশালায় যোগ হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান জিনিসপত্র। নিজের চেষ্টার পাশাপাশি বন্ধুদের সহায়তায় তিনি তার এই সংগ্রহশালাকে বড় করে তুলছেন বলে জানান। টুকটুক করে অনেক জিনিসই জমে গেল। এর মধ্যে আমাদের কিছু গিফটের বিষয় আছে। অনেকেই আমাকে গিফট দিয়েছেন। যেমন ধরা যাক, একজন ভদ্রলোক হজ করতে গিয়েছেন, ওইখানে উনি শয়তানকে যে পাথর মারা হয়, উনি একটা চমৎকার একটা কাপড়ে মুড়িয়ে নিয়ে এসেছেন আমার জন্য, যে ভাই এটা আপনার জন্য নিয়ে আসি। তো এইরকমভাবে হয়ে গেছে। কিছু মুক্তিযুদ্ধের কিছু পত্রিকা আছে, যেটা একজন সাংবাদিক আমাকে দিয়েছিলেন, দুলাল ঘোষ। তো এইভাবে অনেকেরই কন্ট্রিবিউশন আছে, এবং আমি এদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি যে এরা যে মনে করে আমাকে নিয়ে আসেন। বা আমার অনেক পাঠক আছে, তারা দেশের বাইরে থেকে কাপড় চোপড় না নিয়ে একটা হয়তো একটা স্কাল্পচার নিয়ে আসলো, অথবা একটা ছোটো একটা সুভেনির নিয়ে আসলো।